জয়, ওরে লাভলি জয়, ওরে লাভলি, ওয়াও জয়। আবু সুফিয়ান, ওরে লাভলি, নাইস রে। আর একটা গোল করবে, ক্রিস্টোফার গোল হতে পারে, ক্রিস্টোফার, ক্রিস্টোফার এন্ড গোল, 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 গোল। ও গাইলে কিছু হ্যান্ড কিন্তু হলো এবং পেনাল্টি। 9 লক্ষ টাকার গোল হবে কি? কত দর্শক হবে তোমরা অবশ্যই একবার কমেন্ট করে জানাবে যে কত দর্শক হবে। পেনাল্টি থেকে সেভ এসেছিল ডোডোজ এবং গোল। ওরে অভিষেকটা দাম তো মেরেছিল এটা। ইসরাফিল, ওরে হ্যান্ডবল হয়েছে, ফ্রি কিক। ও ভালো সেভ, গোল আসতে পারে। এই হলো জানবি তানবি গড়িয়া। বহু প্লেয়ার রয়েছে, সবার নামে একবারে বলাটা সম্ভব নয়, তবে আজকে ম্যাচে সম্ভবত প্যানিস ইনক্লুড হয়েছে, কিন্তু প্যানিসকে দেখা যাচ্ছে। আর এদিকে হলো রেইনবো ডিঙ্কা মেগা পাওয়ার। ম্যাক্সিমাম সেম প্লেয়ারই রয়েছে, কয়েকজন প্লেয়ার হয়তো চেঞ্জ হয়েছে, মাত্র অল্প কয়েকজন প্লেয়ার চেঞ্জ হয়েছে। এদিকে রয়েছে রেইনবো ডিঙ্কা মেগা পাওয়ার। আমরা খেলোয়াড়দের সঙ্গে আপনাদেরকে বলবো, ডাক্তারবাবু আমাদের মধ্যে উপস্থিত আছেন, ক্যানিং মহকুমা হাসপাতালের বিশিষ্ট ডাক্তার সমর রায় উপস্থিত আছেন, আমাদের মধ্যে সুতশ্রী মণ্ডল, এছাড়া আমাদের মধ্যে উপস্থিত আছেন ক্যানিং এর পঞ্চায়েত সমিতির এক ঝাঁক কর্মাধ্যক্ষ মণ্ডলী, প্রধান উপপ্রধান, আমাদের আইসি সাহেব আছেন। ফাউল, পায়ে কিন্তু চোট হয়েছিল এই মাঠেই। ও ভালো ক্রস, কেলভিন, কেলভিন থেকে ডোডোজ। তবে কেউ কাউকে ছাড়বে না, কিন্তু ফাউল হয়েছে, ফাউল। উদ্দেশ্য কেলভিন, এই কেলভিনের কথাই বলছি, কিন্তু আমি নজর কাটতে পারে কিন্তু প্লেয়ারটা। তবে জয়বাজ দেখো কত সুন্দর ট্যাকেল করে কিন্তু বলটা ছিনিয়ে নিল এবং গোল কিক হয়ে গেল গায়ে লেগে। অভিলাষ, গোল হতে পারে, তবে না, ওখানে সরাসরি গোলকিপার। আকাশ, আকাশ ভালো, অনেকটা সময় কিন্তু রাখলো বলটা, ভালো ফল দিল। কেলভিন, কেলভিন প্রস্তুত ছিল না কেলভিন যে বলটা পেতে পারি, নাহলে কিন্তু সাজিয়ে গুছিয়ে শটটা নিতে পারতো। ভালো বল ছিল। চার্লস, থ্রো হয়ে গেল। ফাউল দেওয়া হয়েছে, ফাউল। ঠিক আছে, ওইখানে ইসরাফিল ভালো টেনেছে বলটা, তবে এখনো কিন্তু বল পজিশন রয়েছে কিন্তু জানবি তানবির পক্ষে। জুলিয়াস থেকে আবু সুফিয়ান, আগের দিন এরকম জায়গা থেকে আবু সুফিয়ান কিন্তু একটা গোল পেয়ে গেছিল গোলকিপারের কিছুটা মিস্টেকে। চার্লস, চার্লস থেকে আবারও অভিষেক দা, গুড বল কেলভিন, নাইস বল। কেলভিন কোথায় রাখলো বলটা, মিসপাস করলো। ও শটটা জায়গা মতো রাখতে পারলো না কিন্তু।
পিটার কেলভিন আউট হয়ে গেছে বলটা। চল 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 অভিষেক না না ও ঠিক দেবে অগাস্টিন না না ও ঠিক বলিয়েছি জুলিয়াস থেকে ডোডোজ ডোডোজ জাস্টিন সিদ্ধি পাবে, সিদ্ধির পায়ে বল, তবে ফাউল হবে কিন্তু এটা ফাউল। একটু বড় হয়ে গেল কিন্তু। এই এখনো অব্দি খেলার ফলাফল 0-0 যাচ্ছে। এদিকে রয়েছে রেইনবো ডিঙ্কা মেগা পাওয়ার। ফার্স্ট হাফে কোনো গোল হয়নি, কিন্তু সেকেন্ড হাফ শুরু হবে এই মুহূর্তে। আর এদিকে রয়েছে জানবি অ্যান্ড তানবি গড়িয়া। দর্শক আর দর্শক, বহু দর্শক কিন্তু মাঠে রয়েছে। কত দর্শক হবে তোমরা অবশ্যই একবার কমেন্ট করে জানাবে যে কত দর্শক হবে। শুরু হয়ে গেল সেকেন্ড হাফের ম্যাচ। ফার্স্ট হাফে কিন্তু কোনো গোল আসেনি, বেশ কিছু চান্স ক্রিয়েট হয়েছিল, তবে কিন্তু কোনো টিমই কিন্তু গোল করতে পারেনি। টুবাইদা জুলিয়াস থেকে শরীফুল, উদ্দেশ্য অগাস্টিন, জয় সরাসরি গোলকিপার কিন্তু ফিস্ট করলো খানিকটা। বলটা সামনে ড্রপ পড়তো, ড্রপটা কিন্তু পড়তে দিল না, কারণ সামনে ড্রপ পড়া মানেই খানিকটা বিপদ। সুযোগ কিন্তু রয়েছে এখনো পর্যন্ত। অনেক অফসাইড নাকি ফাউল দেওয়া হলো, বুঝলাম না। ডোডোজ থেকে অগাস্টিন, জুলিয়াস, ইসরাফিল, ওরে দারুণ রেখেছিল বলটা। জোসেফ, জুলিয়াস, জুলিয়াসের দূর থেকে শট, গায়ে লেগে প্রতিহত হয়েছে। চার্লস, সৌরভদা কিন্তু আজকে মনে হচ্ছে চেঞ্জ হলো সেকেন্ড হাফে, নাকি ফার্স্ট হাফে ছিল আমার খেয়াল নেই, মনে হচ্ছে চেঞ্জ হয়েছে। সৌরভ দাশগুপ্ত, বেশ কিছু প্লেয়ার চেঞ্জ হয়েছে। অভিষেক সেখান থেকে আবারও, ও স্যামুয়েল মিস করলো কিন্তু। আবু সুফিয়ান আগের দিন কিন্তু গোল করেছিল। জুলিয়াস দূর থেকে শট, জোসেফ থেকে জুলিয়াস, ডোডোজ, হ্যান্ডবল দেওয়া হয়েছে, বক্সের বাইরে দেওয়া হয়েছে কিন্তু হ্যান্ডবল। অগাস্টিনকে তুলে নেওয়া হচ্ছে কিন্তু। অগাস্টিন সেই ফুটবলটা আজকে খেলতে পারেনি, যেটা সত্যি কথা, ওই জন্য কিন্তু চেঞ্জ করা হচ্ছে অগাস্টিনকে। এবং সম্ভবত স্প্যানিশ কিন্তু মাঠে আসছে এই মুহূর্তে। হ্যান্ডবল হয়েছে, ফ্রি কিক। ও ভালো সেভ, গোল আসতে পারে, তবে না, এটা রাখতে পারেনি জায়গা মতো।
জুলিয়াস থেকে প্যানিস, জুলিয়াস অ্যাগেন। তবে আজকে দেখো একটা স্নায়ুচাপ কেমন রয়েছে, কোনো প্লেয়ারই কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি কিন্তু এখনো পর্যন্ত। সেকেন্ড হাফের প্রায় 7-8 মিনিট খেলা হয়ে গেছে, তবে কিন্তু গোল হয়নি এখনো পর্যন্ত। খেলার ফলাফল 0-0। প্যানিস, জুলিয়াস, জয়, ওরে লাভলি, জয়, ওরে লাভলি, ওয়াও জয়, নাইস ওয়াজ, দারুণ দারুণ ছিল, পুরো একদম নাটমেক করে দিল যেন মনে হচ্ছে, বেরিয়ে যেত কিন্তু বলটা নিয়ে, টেনে ধরলো কিন্তু কেলভিন। ফাউল থেকে ফ্রি কিক, জুলিয়াস নিচ্ছে কিক, সরাসরি গোলকিপার আদিত্য পাত্রা। দুদিকে দুই বড় গোলকিপার খেলছে অবশ্যই, এবং প্রত্যেকটা গোলকিপারই কিন্তু বড় টিমের গোলকিপার। সিদ্ধি না, ওখানে চার্লস ছিল, সরি চার্লস ঢুকতে পারলো না। অভিষেক, টুবাই, গুড বল, ভালো, কেলভিন ধরে নিল বলটা। হ্যান্ড বল, কিন্তু হাতে টাচ হয়েছে, ভেতরে হলে কিন্তু পেনাল্টি হতে পারে, এটা ভেতরে হলে পেনাল্টি, তবে আমার মনে হচ্ছে বাইরেও হতে পারে। বিদেশি লিগে ঠিক যেমনটা দেখি আমরা, ঠিক সেরকমই কিন্তু সাজানো হয়েছে বলটা। ওরে অভিষেক দা, ওরে অভিষেক দা, দুর্দান্ত মেরেছিল, এটা গোলে ঢুকে গেলে জাস্ট একটুর জন্য, একটুখানির জন্য, কিন্তু ভালো মেরেছিল। ভালো চান্স কিন্তু তৈরি করেছিল, গোলের অনেক কাছাকাছি ছিল কিন্তু বলটা। জুলিয়াস, अगेन জুলিয়াস, জোসেফ, লাভলি, প্যানিস থেকে জুলিয়াস, কিন্তু মিস পাস হলো। ও লাভলি, রানটা দেখার মতো। ও ফাউল হবে অবশ্যই, এবং ইয়েলো কার্ড দিয়ে বুক করা হলো কিন্তু সাথে সাথে। আবারও না, এটা গোলে রাখতে পারেনি তিন কাঠিতে। ফাউল কিন্তু বেশ কিছু ফাউল পেল, সেগুলো এখনো কিন্তু কাজে লাগাতে পারেনি। জয়, জয় থেকে আবু সুফিয়ান, ডোডোজ, টুবাই, টুবাই থেকে আবারও সিদ্ধি, সিদ্ধি বলটা রাখতে পারলো না জায়গা। প্যানিস থেকে মিস পাস হলো কিন্তু। আবারও প্যানিস, জয়বাজ, গোল আসবে কি, জানবি তানবি কিন্তু। আবু সুফিয়ান, ও গাইলে কিছু হ্যান্ড কিন্তু হলো, এবং পেনাল্টি। হ্যান্ড কিন্তু হলো এবং পেনাল্টি। হাতে বলটা টাচ হয়েছিল, তবে কিন্তু পেনাল্টি দেওয়া হলো কিন্তু এই মুহূর্তে। জাস্টিনের হাতে খানিকটা বল টাচ হয়েছিল হাতে। এই মুহূর্তে কিন্তু ডোডোজ এসছে শটে, আর এই গোলটার কিন্তু একটা গোলের দামই কিন্তু 9 লক্ষ টাকা হতে পারে। 9 লক্ষ টাকার গোল হবে কি? তবে খাজা বাবা টিমের কিন্তু সেই গোলটার কথা মনে আছে তোমরা? পেনাল্টি থেকে সেভ এসেছিল ডোডোজ, এবং গোল। গোল!
ডোডোস কিন্তু 9 লক্ষ টাকার গোলটা মিস করলো না, তবে এখন অবধি খেলার কিছু অংশ বাকি আছে, বেশ কিছু মিনিটের খেলা বাকি রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে অপোনেন্ট টিম কামব্যাক করতে পারবে কি দেখা যাক। কিছুক্ষণ আগেও আমি বলছিলাম যে কথা যে হয়তো একটা গোলই কিন্তু নির্ণায়ক গোল হতে পারে টুর্নামেন্টের, এবং গোল কিন্তু করে দিল, এবং জানবি তানবি গড়িয়া আপাতত এগিয়ে গেছে, আর রেইনবো ডিঙ্কা মেগা পাওয়ার আপাতত পিছিয়ে রয়েছে। তবে যার সময় আছে দেখা যাক। অবশ্যই অপোনেন্ট টিম কিন্তু প্রেসার বাড়াবে, চাপ বাড়াবে, গোলটা তারাও পরিশোধ করতে চাইবে। অপোনেন্ট টিম কতটা ডিফেন্ড করতে পারবে সেটাই দেখার বিষয়। তবে কিছু প্লেয়ার চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার পরে যেন বেশ কিছু টিমের জন্য কিছুটা খানিকটা লাক কাজ করছে। যা টাইম আছে দেখা যাক। রেইনবো ডিঙ্কা মেগা পাওয়ার, কেলভিন ওখানে আগেই শুয়ে পড়ছে যেন। তবে কেলভিনের খেলার মধ্যে খেলাটা কিছুটা ম্লান লাগছে। কেলভিন যে ধরনের প্লেয়ার, সেই খেলাটা কিন্তু আজকে খেলতে পারেনি। তবে একটু ছোট্ট ভুল ইচ্ছাকৃত ছিল কিনা সেটাও জানি না আমি। জাস্টিনের হাতে লেগে পেনাল্টি, সেখান থেকে গোল চলে এলো। দেখা যাক টিম এফর্ট চালাচ্ছে গোলটা পরিশোধ করার। সেটা হবে নাকি আবারও জানবি তানবি আরো একটা গোল করবে। ক্রিস্টোফার গোল হতে পারে, আরো একটা গোল করবে। ক্রিস্টোফার গোল হতে পারে, ক্রিস্টোফার এন্ড গোল 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 গোল। আরো একটা গোল হয়ে গেল, অর্থাৎ খানিকটা মিস্টেক বলা যায়। তবে কি হয়েছিল, এটা গোল হয়েছিল কিনা, ওদিকে কিন্তু ভিআর চাইছে অভিষেক হালদার ভিআর চাইছে। অফসাইড হোক বা অন্য কিছুর হোক, ভিআর কিন্তু চাইছে এবং দেখে নিতে চাইছেন। কিন্তু রোজ বলছে কি হলো, অফসাইড হয়েছে কিনা সেটাই দেখে নিচ্ছে। অফসাইডটা ভিআর চেক হবে কিন্তু অবশ্যই, এবং অফসাইড দেওয়া হয়েছে কিন্তু। দেখো অভিষেক দা কিন্তু রিভিউটা নিয়েছিল, যেটা কিন্তু টিমের জন্য কার্যকারী হলো বলতে গেলে। এই জায়গায় দাঁড়িয়ে আরও একটা গোল যদি হতো, টিমের কামব্যাক করার মতো কোনো অপশান থাকতো না। বাট এখনও যতটুকু সময় আছে সেটা কিন্তু কামব্যাক করার মতো সিচুয়েশান রয়েছে। 5-6 মিনিটের খেলা বোধহয় এখনও বাকি রয়েছে। সত্যিই গুড ডিসিশন। আমি বলবো একটা জিনিস বলবো, প্রত্যেকটা খেলায় লাস্ট যে কটা খেলা হয়েছে প্রতিটা ম্যাচে একটা বা দুটো করে ভিআর নেওয়া হয়েছে। দেখো এত টুর্নামেন্ট যখন এত বড়, এবং গতবার তার আগের বার কিন্তু অনেক বড় একটা ঝামেলার মতো তৈরি হয়েছিল, মানে গোলকে কেন্দ্র করেই বলো বা হ্যান্ডবলকে কেন্দ্র করেই বলো। তবে তারপর থেকে কিন্তু ক্যামেরার যে ব্যবস্থা সেটা করা হয়েছে, এবং তার জন্য অনেক থ্যাংক ইউ বলবো। তা না হলে কি হয়, একটা টিম কোনো সময় হয়তো একটুখানি ভুল ডিসিশনের জন্য কোনো টিম হেরে যায়, কোনো টিম জিতে যায়। তবে এখানে প্রত্যেক রেফারিরা কিন্তু নিরপেক্ষভাবে খেলাচ্ছেন, তারা কোনো টিমের হয়ে কিন্তু তারা খেলাচ্ছেন না, এবং ভিআর নেওয়ার পরে কিন্তু ডিসিশন চেঞ্জ হয়ে গেল। এটা সবচেয়ে বড় ব্যাপার, এবং এটা টিমের জন্য কিন্তু একটা ভীষণ বড় একটা অপরচুনিটি। 1-0 স্কোর লাইন, এখান থেকেও কিন্তু কামব্যাক করা যেতে পারে। ওদিকে গোল কিক হয়ে গেছে। আবু সুফিয়ান থেকে আগেন ক্রিস্টোফার কিন্তু গোলটা হয়ে গেলে আজকের লাকি পার্সন হতে পারতো, লাকি পার্সন বা লাকি প্লেয়ার। ডোডোজ এর পায়ে বল দূর থেকে, তবে ডান পায়ে তো ওই জন্য খানিকটা প্রেসার পেলো না, পাওয়ার পেলো না। কিন্তু ডোডোজ বা পায়ের প্লেয়ার, লেফটি প্লেয়ার। লাভলি শরীফুল্লাহ ভালো হেড দিয়ে ক্লিয়ার করলো। জাস্টিন থেকে টুবাই, প্যানিস। কিছু প্লেয়ার চেঞ্জ হয়েছে মাঝখানে। শম্ভু থেকে অভিষেক, সেখান থেকে টুবাই, অ্যাগেন শম্ভু। ক্রিস্টোফার থেকে আবু সুফিয়ান। ডোডোজ থ্রো হয়ে যাবে। সিদ্ধি, স্যামুয়েল, তবে ভালো আছে বলটা এখনো না। শরীফুল্লাহ ক্লিয়ার করলো, মেবি কর্নার হতে পারে, থ্রো হতে পারে, বুঝতে পারছি না, অনেকটা দূর তো। এবং বলতে বলতে
বলতে বলতে টাইম আপ। আচ্ছা, আমি 4 জন রেফারিকে মঞ্চে চলে আসার জন্য বলবো। 4 জন রেফারি তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।